আজকে তোমাদের সাথে শেয়ার করব টমেটো সসের রেসিপি। একদম পারফেক্ট দোকানের মতো কিভাবে বাড়িতে বানিয়ে নেবে টমেটো সস। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই সসটা কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। এখন বাজারে টমেটোর দাম অনেক কম, তাই ঝটপট বানিয়ে ফেলো বাড়িতেই একদম দোকানের মতো টমেটো সস। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্য প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, সাথে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর একটা দারচিনির টুকরো, আর হচ্ছে জয়িত্রী, আর দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ। এবার এটাকে আমি একদম লো ফ্লেমে ফুটিয়ে 2 বাটি জলকে 1 বাটি জল করব। এদিকে এটা হতে থাক, ততক্ষণে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমি এখানে 2.5 কিলো টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু একদম লাল নিতে হবে সস করার জন্যে। ঠিক এইরকমই টমেটো নিয়ে নিতে হবে তোমাদেরকে। তোমরা টমেটোটা কম বেশি করে নিতে পারো, তবে আমি এখানে 2.5 কিলো টমেটো নিয়েছি সস করার জন্যে। এবার টমেটোটাকে আমি রাফলি কেটে নেব। তবে টমেটোটা কাটার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা। আমি কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এইভাবে রাফলি টমেটোটা কেটে নেব। প্রতিটা টিপস ফলো করলে একদমই দোকানের মতো টমেটো সসটা খেতে হবে বন্ধুরা, আর সারা বছর তোমরা বাড়িতে রেখে খেতে পারবে। এইভাবেই সব টমেটোগুলো আমি কেটে নেব। এই দেখো, টমেটোগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দেব। এইদিকে দেখো, জলটা কিন্তু ফুটে 2 বাটি জল 1 বাটি হয়ে গেছে। এই জলটা যদি টমেটো সসে দাও, ফ্লেভারটা কিন্তু একদমই দোকানের মতো আসবে বন্ধুরা। এবার আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই জলটাকে ঠান্ডা করে আমি ছেঁকে নিচ্ছি। কড়াইয়ের মধ্যেই ছেঁকে নিলাম। ভীষণ সুন্দর একটা স্মেল আসে, একদম পুরো দোকানের মতো। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। সবটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবে। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি কেটে। দিয়ে দিলাম 8-10 টুকরো রসুনের কোয়া, আর 4-5 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বিটরুট। এই বিটরুটটা দিলে পরে টমেটো সসটা একদমই দোকানের মতো কালার আসবে বন্ধুরা। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে ভর্তি চামচ লবণ দিয়েছি। আর দিয়ে দিলাম 4টে পাকা লঙ্কা, আর দিলাম 4টে শুকনো লঙ্কা। ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। তবে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। ফিরে আসছি বন্ধুরা 20 মিনিট পরে। এই দেখো, 20 মিনিট পরে টমেটোটা কিন্তু একদম ফুটে গেছে, আর কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আর টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে এসেছে। আবারও আমি 5-7 মিনিট এইভাবেই একটু জাল করে নেব, টমেটোটা যেন আরও ভালোভাবে নরম হয়ে যায়। তোমরা দেখেই বুঝতে পারবে
টমেটোর সাথে যেই উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি একটা বড় মিক্সির বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ আমার আটবে ততটাই দেব, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা খুব মিহি করে করতে হবে, তবে অবশ্যই ঠান্ডা করার পরেই মিক্সিতে পেস্ট করে নেবে। ফিরে আসছি পেস্ট করে। এই দেখো বন্ধুরা, দেখো কতটা ঘন পেস্ট হয়েছে। তবে এটাকে আমি ডাইরেক্ট দেব না, এটাকে আমি ছেঁকে নেব। ছাকলে পরে যে দানা ভাবগুলো আছে সেগুলো কিন্তু একদম ছাকা হয়ে যাবে, আর একদম ফ্রেশভাবে প্লেনভাবে টমেটো সসটা হবে। ছাঁকনিতে নিয়ে নিলাম। এবার দেখো এইভাবে আমি ছেঁকে নেব। তবে কাজটা একটু সময় নিয়ে করবে বন্ধুরা। বাকিটাও দিয়ে দিলাম। এইভাবেই আমি টমেটো সসটা সবটা ছেঁকে নেব। এই দেখো এইভাবে ছাকলে যে দানা ভাবগুলো আছে সেগুলো কিন্তু একদমই ছাকা হয়ে যাবে। এই দানাগুলো আমার আর কোনো কাজেই লাগবে না, এটাকে আমি ফেলে দেবো। ভালোভাবে ছেঁকে নিলাম। এই দেখো এইভাবে সবটা আমি ছেঁকে নিয়েছি। আমার 2.5 কিলো টমেটোতে কতটা সস হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এবার আমি ভালো করে জাল করে নেব। এবার আমি দিয়ে দিলাম 800 গ্রাম চিনি। আমার 2.5 কিলো টমেটোর জন্যে 800 গ্রাম চিনি লেগেছে বন্ধুরা, মাপটা তোমাদেরকে বলে দিলাম। এবার টমেটোর মাপ বুঝে তোমরা চিনিটা দেবে। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভর্তি চামচের 1 চামচ বিট নুন, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবে বন্ধুরা। এতে তোমরা ভিনিগারটা দিলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, আর একটু টক ভাব আসবে। দেখো এবার ফুটে গেছে। এবার এটাকে একটু সময় নিয়ে জাল করে নেব। তবে ওপরের যে ফেনাটা উঠেছে ভয় পাওয়ার কিছু নেই, এই ফেনাটা আস্তে আস্তে কেটে যাবে। যখনই দেখবে টমেটো সসটা ঘন হবে তখনই ফেনাটা আর থাকবে না। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে টমেটো সসটা আমি রেডি করে নেব। আমার কিন্তু এখানে আর কোনো উপকরণ লাগবে না বন্ধুরা, আমি এইভাবেই জাল করে নেব। দেখতে পাচ্ছ ফেনাটা কিন্তু অনেকটাই কেটে গেছে, আর কতটা গাঢ় হয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি টমেটো সসটা কিভাবে বুঝবে পারফেক্ট হয়েছে কিনা। এইভাবে প্লেটে নেওয়ার পর যখন দেখবে এক জায়গাতেই আছে, টমেটো সসটা গড়িয়ে যাচ্ছে না, তখনই বুঝে নিতে হবে টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। এই দেখো বন্ধুরা, 2 ঘন্টা পর সসটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সসটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তবে সবসময় কাচের বয়মে রাখার চেষ্টা করবে, তাহলে এই সসটা খুব ভালো থাকবে। আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে, একদম পুরো দোকানের মতো। খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে টমেটো সস বানিয়ে দেখবে, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, আর একদম পারফেক্ট দোকানের মতো হবে। আমার 2.5 কিলো টমেটোতে মানে মোটামুটি 600 গ্রামের মতো
টমেটো সস হয়েছে বন্ধুরা। এই সসটা খেতে কিন্তু বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করে। স্ন্যাক্সের সাথেও তোমরা এই সসটা খুব ভালোভাবেই খেতে পারবে। তা বন্ধুরা, আমার আজকের এই টমেটো সস রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।